নান্দেলে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা ও মোকদ্দমা থাকা সত্ত্বেও মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন। ময়মনসিংহের নান্দেলে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা, অভিভাবকের একাধিক অভিযোগ, প্রার্থী নির্বাচন প্রত্যাহার ও আদালতে মোকদ্দমা থাকা সত্ত্বেও উৎসব মুখরহীন পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আচারগাঁও ফাজিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন 2025। শনিবার 26 এপ্রিল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত দাখিল, আলিম ও ফাজিল এ তিনটি স্তরে মোট 978 জন ভোটারদের বিপরীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেন এবং আরেকজন প্রার্থিতা প্রত্যাহার করায় বাকি 5 জন প্রার্থীর উপস্থিতি নির্বাচনে থাকলেও ভোটারদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। এছাড়া মনোনয়নপত্র যাচাই বাছাইকালে কৌশলে আনোয়ারুল ইসলাম নামে ফাজিল স্তরের একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়। অপরদিকে একই স্তরে শহীদ মিয়া নামে আরেক প্রার্থীর ত্রুটিপূর্ণ ভোটার তালিকা এবং ওই গভর্নিং বডির নির্বাচনকে কেন্দ্র করে ঈশ্বরগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মোকদ্দমা হওয়ার কারণে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ওনার প্রার্থিতা প্রত্যাহার করেন। সরজমিন দেখা গেছে দুপুর 12টার দিকে ভোট কেন্দ্রে প্রার্থী ব্যতীত ভোটারদের উপস্থিতি নেই বলেই চলে। শুধুমাত্র ভোট কেন্দ্রের বাইরে প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে ভোটারদের সিরিয়াল প্রদানের জন্য সহযোগী ও সুদীজনের উপস্থিতি ছিল, যা নির্বাচন কেন্দ্রে থাকা প্রার্থীরা তাদের বক্তব্যে এর সততা স্বীকার করেন। এছাড়া উক্ত নির্বাচনে 3 নং ব্যালটের প্রার্থী মঞ্জুরুল ইসলাম ভোটার তালিকায় 3 জায়গায় তার নাম রয়েছে, অর্থাৎ সে নিজেই 3 জনের ভোট দিতে পারবে। এরকম নানা অভিযোগ রয়েছে ভোটার তালিকায় দায়িত্বে থাকা আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই ও অত্র মাদ্রাসার সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি লুৎফুন নাহারের বিরুদ্ধে, যেখানে ভোটার তালিকায় 7 জন ভোটারের নাম একাধিক স্থানে রয়েছে। এছাড়া মৃত ব্যক্তিকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সহ ভোটার তালিকা থেকে বাদ পড়া বেশ কয়েকজন ছাত্রছাত্রীর অভিভাবক রয়েছেন। এ ধরনের নানা অভিযোগ তুলে ধরে অত্র মাদ্রাসার ছাত্রের অভিভাবক আনোয়ারুল ইসলাম এই ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় সেজন্য আদালতে মোকদ্দমা নং 103/25 দায়ের করেন। উক্ত মোকদ্দমার প্রেক্ষিতে আদালত আচারগাঁও ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার সহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে 15 দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন। এরপরেও 26 এপ্রিল ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ভোটারদের উপস্থিতি ছিল অসন্তোষজনক। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে প্রত্যাহারকৃত প্রার্থী শহীদ মিয়া জানান, ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন ও আদালতে মোকদ্দমা থাকা সত্ত্বেও নির্বাচনে অংশগ্রহণ করা অহেতুক বিষয়। এছাড়া মোকদ্দমায় নির্বাচন বাতিল হলে কমিটি অনুমোদন হবে না, এর দায়ভার কে নেবে? তাই আমার প্রার্থিতা প্রত্যাহার করেছি। এ বিষয়ে অভিযোগকারী আনোয়ার হোসেন বলেন, এ নির্বাচনে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই তার চাকরির বয়স মাত্র 8 মাস রয়েছে। এরই মধ্যে তৈরি করে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দ্বারা গভর্নিং বডি নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি, যাতে করে নিয়োগ বাণিজ্য সহ নিজেদের স্বজনদের চাকরি দেওয়ার জন্য 9টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এরকম অসৎ উদ্দেশ্যে তিনি কাজ করেছেন। ফলে ইচ্ছাকৃতভাবে আমার মনোনয়নপত্র বাতিল করে দেন তিনি। এছাড়া ভোটার তালিকায় ত্রুটি দেখিয়ে অত্র মাদ্রাসার স্বার্থে ও শিক্ষার মান উন্নয়নের স্বার্থে আদালতে উক্ত নির্বাচনের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করেছি। এছাড়া ইতিপূর্বে ওই অধ্যক্ষ নিজ মেয়ের সহ স্বজনদেরকেও এই মাদ্রাসার চাকরি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। উপস্থিতি কম যদিও, তারপরে মোটামুটি ভালোই ভোটগ্রহণ হইতেছে, এ পর্যন্ত ভালোই হইতেছে। আশা করি বাকি সময়গুলো ভালোই যাবে। কাজ কামে কিন্তু একটু বুড়ের উপস্থিতি কম আর কি। সকাল 10টা থেকে শুরু হয়েছে, বিকাল 4টা পর্যন্ত হবে। বুথের উপস্থিতি মোটামুটি আছে বলে আলহামদুলিল্লাহ। কাজ কামের দিন মানুষ আসতেছে একটু কম, কাজ কামের জন্য আর কি একটু উপস্থিতি একটু কম দেওয়া হইতেছে। আলহামদুলিল্লাহ সকাল থেকে ভোট গ্রহণ চলতেছে, মানুষজন আসছে, দেখতেছেন পরিবেশ খুব সুস্থ আছে এখানে, মানে বাইরের লোক নেই এবং যারা আসতেছে নির্বিঘ্নে ভোট চলতেছে এবং ভিতরে আমরা সর্বোচ্চ যে পরিবেশ বজায় রাখা আমরা সেটাই রাখতেছি। জি ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আচারগাঁও ফাজিল মাদ্রাসার ফাজিল স্তরের ছাত্র অভিভাবক। আমি নির্বাচনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার প্রক্রিয়ায় আমি অংশগ্রহণ করতে পারতেছি না। উনি আমাকে বারে বারে মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন। এই বিষয়ে আমার অভিযোগ দাখিল করার পরেও উনি কোনো পদক্ষেপ নেন নাই, তাই আমি বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হয়েছি। আর উনি তৈরি করে নির্বাচন দিতেছেন, কারণ এখানে 9টি পোস্ট খালি আছে। ইতিপূর্বে তিনি ওনার নিজের কন্যা সহ আরও কয়েকজন আত্মীয় স্বজনকে চাকরি দিয়েছেন এবং একই প্রক্রিয়ায় উনি এই মেয়াদে চাকরি দিয়ে চলে যাওয়ার ইচ্ছা পোষণ করেন এবং আর্থিকভাবে লাভবান হওয়ার কারণে তিনি নিয়োগগুলো দিতে চাইতেছেন। এই জন্য আমি চাই নিয়োগ হোক, সব কিছু সুন্দরভাবে হোক, সুস্থভাবে হোক, মাদ্রাসার লেখাপড়ার স্বার্থে, যাতে ভোটার তালিকা সুন্দরভাবে তৈরি করে আবার নির্বাচন হোক। আমি নির্বাচনের পক্ষে আছি। এছাড়া এই আমার বক্তব্য।